হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজকে আমি বানাবো উচ্ছের ঝোল। এই গরমের দিনে যদি এইভাবে একটা উচ্ছের ঝোল বানানো যায়, শরীরের পক্ষেও খুব ভালো আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় গরম ভাতের সঙ্গে। তবে চলো আমি কি করে উচ্ছের ঝোলটা বানাই, তবে তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকবে। সবার প্রথমে আমি এখানে কতগুলো উচ্ছে নিয়েছি। এবার উচ্ছেটাকে খুব ভালো করে ধুয়ে কেটে নেব। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে যেন নোটিফিকেশনটা পৌঁছে যায়। তবে আমি কেটে নিয়ে উচ্ছেগুলোকে ফিরে আসছি। সমস্ত উচ্ছেগুলো আমি খুব ভালো করে কেটে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি 3-4টে আলুও এইভাবে একইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। তার সাথে আমি একটা টমেটো কেটে নিয়েছি। সমস্ত কিছু কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছি এখানে। আর তার সাথে এখানে উচ্ছের ঝোল বানানোর জন্য এখানে আমি নিয়েছি কিছুটা আদা আর 4টে কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি। এখানে সমস্ত কিছুই আমি রেডি করে নিয়েছি। এবার আমি আদাটা আর কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে খুব ভালো করে বেটে নিয়ে তারপরে ফিরে আসছি। তবে ডাইরেক্ট একবারে রান্নায় চলে যাচ্ছি। ঝোল বানানোর জন্য আমি এখানে গ্যাসেতে কড়াই বসিয়ে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো পুরো ধোঁয়া উঠে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়নে। এবার আমি আলুগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি। আলুটাকে একটু ভাজতে দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। এখানে আলুটাকে কিছুক্ষণের জন্য ভাজতে দিয়েছিলাম। আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা উচ্ছেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার বেশ কিছুক্ষণ একসাথে এটাকে ভাজা ভাজা করে নেব। উচ্ছের ঝোল বানানোর জন্য এরকম ছোটো সাইজের উচ্ছে হলেই কিন্তু খেতে খুব ভালো হয়। এটাকেও কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে উচ্ছে আর আলুটাকে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, কেটে রাখা টমেটো, একটু জিরের গুঁড়ো, আর দিয়ে কাঁচা লঙ্কার আদাটাকে মিক্সিতে বেটে নিয়েছিলাম সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু মশলার সাথে কষিয়ে নিতে হবে। ভালো করে এটাকে কিছুক্ষণ ধরে এটাকে মিশিয়ে নেব। উচ্ছে আর আলুটাকে আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবারে দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো, দিয়ে আবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আবার 3-4 মিনিট আমি এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, কালারটা দেখেই বুঝতে পারছো। আর এখান থেকে মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, মানে ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, এটা খুলে নিচ্ছি। উচ্ছে আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ঝোলটা একটু আমি খোলা অবস্থায় টানিয়ে নিচ্ছি। এখানে ঝোলটা কিন্তু বেশ কিছুটা টেনে গেছে, আর আমার উচ্ছে আলুর রেসিপিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। উচ্ছের ঝোলের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তাই অবশ্যই তোমরা একবার ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।